নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি ডিম কষা করা দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। ডিম কষা তৈরি করব। ডিম সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। 10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, ডিম ছেড়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, সব দিকেই লাল লাল হয়ে যাবে। তুলে নিচ্ছি। তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, লবঙ্গ, এলাচ আর জিরে। ফোড়নটা দিয়ে দেবো, ফোড়নটা দিয়ে দিচ্ছি। রসুনটা আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেটে রেখেছিলাম, একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। আদাটাও দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এক চামচে হলুদ দিয়ে দিচ্ছি, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। জিরে আর ধনে এই মশলাটুকু দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে তেল ছেড়ে যাবে, তখন জলটা দিয়ে দেবো। আমরা সবসময় চেষ্টা করি কম তেলে করা, তার জন্য একটু জল দিয়ে দিয়ে কষি। মশলাটা কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। একটু জল,
ডিমটাও সব একটু একটু কেটে দিয়েছি, একটু একটু কেটে দিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে ঝাল মশলা ঢুকলে বেশি ভালো লাগবে। একদম কষা কষা করব। হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। এরকম শুকনো শুকনো এটা রাখতে হয়, তবে টেস্টটা হেভি হয়। পেঁয়াজ বাটা দিয়ে করলে এরকম কষা কষা করতে হবে, রসা রসা রাখলে ভালো লাগবে না। এই কষা কষাটাই খুব সুন্দর টেস্ট লাগবে। আপনারাও এরকম ভাবে খেয়ে দেখবেন।